ভালো থাকা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো নাই, শরীর দুর্বল, শরীর অসুস্থ, চিকুন হয়ে যান, দুর্বল হয়ে যান, কোটি কোটি টাকা থাকলেও আপনার এই কোটি কোটি টাকায় কোনো কাজে আসবে না। তো সেজন্য আমরা শরীর স্বাস্থ্য ভালো থাকা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো মানুষের স্বাস্থ্য কেন ভালো থাকে না সেটা আগে শুনবেন, কারণগুলো বুঝবেন, তাহলেই বুঝতে পারবেন যে মানুষের কি কি কারণে মানুষের স্বাস্থ্য ভালো থাকে না। মানুষের সুস্থতা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, কিন্তু অনেক সময় আমরা এই নিজেরাই এমন কিছু ভুল করি যা ধীরে ধীরে স্বাস্থ্য নষ্ট করে দেয়, এবং মানুষের স্বাস্থ্য ভালো না থাকার প্রধান কারণগুলো আমরা অনেকেই জানি না। সেই কারণগুলো আমি এখন আলোচনা করব, যেই কারণগুলোর কারণে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে না। প্রথমত 1 নম্বর ভুল কারণ হলো স্বাস্থ্য ভালো থাকার সবচেয়ে না থাকার সবচেয়ে প্রথম কারণ হলো ভুল খাদ্য অভ্যাস। অস্বাস্থ্যকর খাদ্য খাওয়া, অতিরিক্ত তেল ঝাল খাবার খাওয়া, ফাস্ট ফুড বেশি খাওয়া, প্রসেসড ফুড, কোল্ড ড্রিঙ্কস বেশি খাওয়া, এই ধরনের খাবারগুলো খেলে আমাদের প্রথমত স্বাস্থ্য খারাপ থাকবে। দ্বিতীয়ত আমাদের সময় মতন না খাওয়া। আপনি খাবার খান ঠিকই, কিন্তু সময় মতন খান না। সকালে একটা, দুপুরে খান, দুপুরে একটা বিকেলে খান, বিকেলে একটা রাতে খান, দুপুরে একটা রাতে খান, এইভাবে খান। সময় মতন না খাওয়া। প্রয়োজনীয় পানি না খাওয়া, যতটুকু পানি খাওয়ার প্রয়োজন ততটুকু পানি না খাওয়া, এটাও আমাদের শরীর খারাপ থাকার একটা কারণ। প্রয়োজনীয় পানি না খাওয়া। সবজি ফল কম খাওয়া, সবজি ফল কম খাওয়া, এর ফলে গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যা, সুস্থলতা, ডায়াবেটিস সহ নানা রোগ দেখা যায়। এজন্য আমাদেরকে এই ভুল খাদ্য অভ্যাসটাকে দূর করতে হবে। অসুস্থতার খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত তেল ঝাল খাবার কম খেতে হবে, ফাস্টফুড এবং ড্রিঙ্ক জাতীয় খাবার খাওয়া যাবে না। সবজি ফল এগুলো কম খাবো না, পানি বেশি করে খাবো, সময় মতন ঠিক মতন খাবো, শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। নিয়মিত ব্যায়ামের অভাব, সকালবেলা হাঁটা বা শরীর চর্চা না করা, এটা আমাদের শরীর ঠিক না থাকার একটা কারণ। দীর্ঘ সময় মোবাইল কম্পিউটারের সামনে বসে থাকা, অধিক সময় মোবাইল কম্পিউটার টিপলে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এতে শরীরের রক্ত সঞ্চালন কমে যায়, শক্তি হ্রাস কমে, হরমোন ভারসাম্য নষ্ট হয়, পেশিতে ব্যথা এবং সুস্থলতা বাড়তে পারে। এরপর আসেন মানসিক চাপ এবং অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশন, উদ্বেগ, ভয়, রাগ, এগুলো কারণে হতে পারে। মানসিক চাপ, অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশন, উদ্বেগ, ভয়, রাগ, ঘুমের ব্যাঘাত, এই সমস্যাগুলো হতে পারে। এরপর মানসিক চাপ ইমিউন সিস্টেম দুর্বল করা, হরমোন অস্বাভাবিক করে, যার কারণে অসুখ দ্রুত বাসা বাঁধে। মানসিক চাপ কারণে হতে পারে ইমিউন সিস্টেম দুর্বল থাকার কারণে, হরমোনের অস্বাভাবিকের কারণে আমাদের অসুখ দ্রুত বাসা বাঁধতে পারে শরীরের মধ্যে। পর্যাপ্ত ঘুমের অভাব হতে পারে, রাত জেগে মোবাইল ব্যবহার করলে পর্যাপ্ত ঘুমের অভাব হতে পারে, কাজের চাপ বাড়বে। এই জন্য পর্যাপ্ত ঘুম আমাদেরকে ঘুমাইতে হবে। ঘুম কম হলে শরীরের পূর্ণ গঠন বাধাগ্রস্ত হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়, ডিপ্রেশন এবং হরমোন সমস্যা শুরু হয়, সেদিকে আমাদেরকে ফলো রাখতে হবে। পানির অভাব, ডিহাইড্রেশন, দিনে পর্যাপ্ত পানি না খাওয়া, রক্ত ঘন হয়ে যাওয়া, কিডনির উপর চাপ পড়ে যাওয়া, মাথা ব্যথা, ক্লান্ত এবং ত্বকের সমস্যা দেখা দিতে পারে। এজন্য পানির অভাব, পর্যাপ্ত পরিমাণ পানি যদি না খান তাহলে আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে। রক্ত ঘন হয়ে যাওয়া, কিডনির উপর চাপ পড়ে, মাথা ব্যথা হয়, ক্লান্ত এবং ত্বকের সমস্যা দেখা দেয়। পরিবেশ দূষণের কারণে আপনার শরীর খারাপ থাকতে পারে। দূষিত পানি, অস্বাস্থ্যকর পরিবেশ, দূষিত খাদ্য, ভেজাল, এইগুলোর কারণে আমাদের স্বাস্থ্য খারাপ থাকতে পারে। বারবার অসুস্থ হওয়ার অতিরিক্ত ব্যবহার করা, ডাক্তার সেবন, মন চাইলে যায় ফার্মেসি যায় ওষুধ নিয়ে নিচ্ছে, এই সমস্যা সেই সমস্যার জন্য
বিভিন্ন কারণে ওষুধ নিয়ে নিতে পারে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। যদি অতি মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট হবে। নেশাজাতীয় জিনিস খাওয়া, তামাক, সিগারেট, গুটখা, মাদক, এই ধরনের বিভিন্ন নেশাযুক্ত খাবার রয়েছে। এই জিনিসগুলো থেকে এগুলো শরীর স্বাস্থ্য খারাপ করার অন্যতম কারণ। এগুলো ধীরে ধীরে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সম্পূর্ণ ধ্বংস করে দেয়। সেজন্য আমাদেরকে এই ধরনের নেশাযুক্ত খাবার থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেক আলেমরা তামাক খাই, জর্দা খাই, বিভিন্ন কিছু খাই, এগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। চুন খাই, এগুলো মারাত্মক ক্ষতিকর। শরীরের প্রয়োজনীয় ভিটামিন মিনারেল ঘাটতির কারণে আমাদের শরীর খারাপ থাকতে পারে। ভিটামিন বি, টি, আয়রন, ক্যালসিয়াম এই ধরনের ঘাটতি থাকলে আমাদের সমস্যা হতে পারে। ভিটামিন ডি, বি এবং B1, B2, আয়রন, ক্যালসিয়ামের ঘাটতির কারণে আমাদের শরীরের ক্ষতিগ্রস্ত হতে পারে। রক্ত শূন্যতা, দুর্বলতা, হাড় এবং নার্ভের সমস্যা দেখা দেয়। রক্ত শূন্যতা, দুর্বলতা, হাড় এবং নার্ভের সমস্যাও দেখা দিতে পারে শরীর স্বাস্থ্যের কারণে, শরীরের প্রয়োজনীয় ভিটামিন না থাকলে। যদি প্রয়োজনীয় ভিটামিন না মিনারেল ঘাটতি হয় তাহলে রক্ত শূন্যতা দেখা দিবে, দুর্বলতা হবে, হাড় এবং নার্ভের সমস্যা দেখে হাড়ের মধ্যে হাড় ক্ষয় হবে, বিভিন্ন সমস্যা। নিয়ম মানার অভাব, শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে নিয়ম মানেন না। অসুস্থ হলে চিকিৎসা না নেওয়া, খাদ্য, ঘুম, ব্যায়াম এই তিনটা বিষয়ে গাফলতি করা। খাদ্য ঠিক মতন খান না, ঘুম ঠিক মতন করেন না, ব্যায়াম করেন না, নিয়ম না মানার কারণে আমরা অসুস্থ হতে পারি। সময়ের সাথে সাথে ছোট ছোট সমস্যা আস্তে আস্তে বড় রোগে পরিণত হতে পারে। তাই সময়ের সাথে সাথে ছোট ছোট সমস্যা বড় রোগে পরিণত হতে পারে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুস্থ থাকার জন্য করণীয়, আমরা নিজেরা সুস্থ থাকার জন্য যে কাজগুলো করব, সুস্থ থাকার জন্য করণীয় একবার ফোনটা আবার করে দ্বিতীয়বার কল দিলে এটা খুব মেজাজ খারাপ হয়। মানুষের বিবেক নাই যে ফোন কাটে দিচ্ছে, মানে ব্যস্ত আছে। আচ্ছা, সুস্থ থাকার জন্য করণীয়, আমাদেরকে হালাল খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, পর্যাপ্ত ঘুম, 6 থেকে 8 ঘন্টা ঘুম, দুশ্চিন্তা কমানো, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, বেজার অসুস্থতার খাবার থেকে দূরে থাকা, নেশা সম্পূর্ণ ত্যাগ করা, সময় মতন চিকিৎসা করা, কোরআন তেলাওয়াত নিয়মিত করা, জিকিরের অভ্যাস করা। এগুলো করলে আশা করি আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো। এছাড়া অসুস্থ জীবনের পথে চলাফেরা এবং খাবার দুইটাই সমান গুরুত্বপূর্ণ। সুস্থ জীবনের পথ, প্রথমত আমাদের জীবনের চলাফেরাটা ভালো থাকতে হবে, পাশাপাশি খাবার, দুইটাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানুষের সুস্থতা আল্লাহর এক মহান নিয়ামত, আর এই সুস্থতা ধরে রাখতে হলে আমাদের চলাফেরা, খাবার, জীবনযাপন কিছু নির্দিষ্ট সময় মেনে নিয়ে চলতে হবে। সেগুলো আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। 1 নম্বর, সুস্থ থাকার জন্য দৈনন্দিন চলাফেরা এবং লাইফস্টাইল আপনাকে প্রথমত হাঁটাহাঁটি করা। সবচেয়ে সহজ ও শক্তিশালী ওষুধ প্রতিদিন 30 থেকে 45 মিনিট দ্রুত হাঁটা। যদি আমরা প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটতে পারি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে, শরীরের রক্ত সঞ্চালন গতি ঠিক থাকবে, সবগুলোই ডায়াবেটিস কন্ট্রোল থাকবে। সব ধরনের শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য সকালবেলা তাজা বাতাসে হাঁটলে শরীরের অক্সিজেন বাড়ে। সুবেহ কি হাওয়া, আমরা জানি যে সুবেহ কি হাওয়া, সকালের হাওয়া হাজার দাওয়া সে, মানে হাজার ওষুধের থেকেও বেশি উপকারী সকালের হাওয়া। এটা মনে হয় এই সকালবেলা হাওয়া শরীরে লাগানো, শরীরটা সকালবেলা যদি তাদের বাতাসে আপনি হাঁটেন, শরীরটা অক্সিজেন বাড়বে, শরীরের রক্ত সঞ্চালন ভালো থাকে, নিয়ন্ত্রণ থাকে।
ডায়াবেটিসের বিপি নিয়ন্ত্রণে আসে। সেজন্য প্রথমত দৈনন্দিন সকালে আমরা কমপক্ষে 30 থেকে 45 মিনিট হাঁটার চেষ্টা করব। আপনি সুস্থ থাকার জন্য, দৈনন্দিন সুস্থ থাকার জন্য এটাকে আপনাকে করতে হবে। শরীর চর্চা দ্বিতীয় নম্বর, ব্যায়াম করতে হবে। সপ্তাহে কমপক্ষে 4 দিন মিনিমাম 20-25 মিনিট ব্যায়াম, হালকা ব্যায়াম, স্ট্রেচিং, হাত পা ঘোরানো, দৌড়ানো, সাইক্লিং, এ ধরনের ব্যায়াম করতে হবে আমাদেরকে। শক্তি বাড়ায় ব্যায়াম এবং হালকা ড্যামেল স্কোয়ার করে, এতে হাড়, পেশি এবং নার্ভ, হাড় শক্ত থাকে। সেজন্য আমাদেরকে শরীর চর্চা করতে হবে প্রতিদিন, কমপক্ষে সপ্তাহে 4 দিন হলেও হালকা ব্যায়াম করা উচিত। হাত পা ঘোরানো, করা, যেভাবে হোক আপনাকে এই ব্যায়ামগুলো করতে হবে। যদি এই ব্যায়ামগুলো করেন তাহলে অটোমেটিকলি আপনার শরীর সুস্থ থাকবে। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা যাবে না। দীর্ঘ সময় ধরে যদি আপনি একটা জায়গায় বসে থাকেন তাহলে আপনার স্বাস্থ্য সমস্যা হবে। দীর্ঘ সময় এক জায়গায় বসে না থাকলে আপনার স্বাস্থ্য খারাপ হবে। প্রতিদিন 30 থেকে 45 মিনিট অন্তত 2 মিনিট হেঁটে নেওয়া। প্রতিদিন 30 থেকে 45 মিনিট পর্যন্ত অন্তত 2 মিনিট হলেও হাঁটা। প্রতিদিন 1 ঘন্টার মতো হলেও 2 মিনিট করে হলেও হাঁটতে হবে। মানে দীর্ঘ সময় যদি আপনি না বসে 1 ঘন্টার সময়ের মধ্যে মিনিমাম 2 মিনিট হাঁটবেন। আধা ঘন্টা পর হাঁটলে আরো ভালো হয়। আধা ঘন্টা পরে হলে আপনি একটা জায়গায় বসে আছেন, ওখান থেকে উঠে একটু 2 মিনিট হাঁটে আবার আসছে বসে, তাহলে দেখবেন যে আপনি সুস্থ থাকবেন। অতিরিক্ত মোবাইল, কম্পিউটার ব্যবহার থেকে বিরত থাকবেন। একেবারে রাত দিন 24টা ঘন্টা আপনার সামনে ল্যাপটপ, কম্পিউটার নিয়ে বসে আছেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার থেকে, মোবাইল ব্যবহার থেকে বিরত থাকে। এতে কোমর ব্যথা, গলা ব্যথা এবং সুস্থতা, মোটা কমে যাবে। সঠিক ভঙ্গিমা বজায় রাখা, চেয়ারে সোজা হয়ে বসা। ওই এরকম চেয়ারটা পাইছেন তো, এরকম সারাদিন এরকম না করে চেয়ারে বসার সময় সোজা হয়ে বসে থাকবেন। আপনার একটা আরামের বস মানুষ, আপনি ভালো বা মতামতের মানুষ, ভালো একটা চেয়ার আছে আপনার, সারাদিন শুয়ে বসে এরকম বলেন, এভাবে না করে সঠিক ভঙ্গি না, চেয়ারে সোজা হয়ে বসে থাকবেন। হাঁটার সময় মাথা উঁচু, কাঁধ সোজা রাখবেন। হাঁটার সময় মাথাটা উঁচু করে এরকম আমু দিয়ে হাঁটবেন না, কুজু হয়ে হাঁটবেন না। হাঁটার সময় অনেক মানুষের মানুষ এরকম কুজু হয়ে হাঁটে, এরকম না হাঁটে, মাথা উঁচু করে হাঁটবেন। কাঁধ এবং ঘাড় এভাবে সোজা রাখবেন, এভাবে সোজা রেখে হাঁটবেন, এইভাবে করে হাঁটবেন না। এতে পিঠ এবং ঘাড়, কোমর ব্যথা দূর হবে। যদি আপনি সোজাভাবে হাঁটেন, কাঁধ সোজা করে থাকেন, তাহলে আপনার কোমরে ব্যথা হবে না, সহজে কোমরে ব্যথা হবে না, পিঠে ব্যথা হবে না, ঘাড়ে ব্যথা হবে না। সেজন্য আপনি হাঁটার সময় সোজাভাবে হাঁটবেন, সোজাভাবে হাঁটবেন এবং কাঁধটাকে সোজা রাখবেন, কুজু হয়ে হাঁটবেন না। যদি আপনি স্বাস্থ্য ভালো রাখতে থাকেন তাহলে আপনাকে পর্যাপ্ত ঘুমাইতে হবে। রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুমাইলে সবচেয়ে ভালো। ঘুমানোর আগে ভারী খাবার, মোবাইল এবং টেনশন কমানো। ঘুমানোর আগে মোবাইল টিপতে ঘুমাবেন না। ভারী প্যাট ভোরে একবার প্যাট উঁচু করে গলা পর্যন্ত খেয়ে ঘুমাবেন না, এটা খেলে আপনার ক্ষতি হবে। রাতে ঘুমানোর আগে এগুলো থেকে বেঁচে রাখবেন। টেনশন করে ঘুমাবেন না, টেনশন নিয়ে ঘুমাবেন না। ঘুম শরীরের হরমোন এবং মস্তিষ্ক রক্তচাপ ঠিক রাখে। যদি আপনি ঘুমায় নেন দেখবেন আপনার শরীরের হরমোনের ব্যালেন্স ঠিক রাখবে, মস্তিষ্ককে নিরাপদ রাখবে, মস্তিষ্ক ভালো থাকবে, রক্তচাপ ঠিক রাখবে, রক্তচাপ বেড়ে যাবে না, প্রেশার নিয়ন্ত্রণ রাখবে। সেজন্য এদিকে আমরা ভালো রাখবো। কোন খাবারগুলো স্বাস্থ্য ভালো রাখে, কোন খাবারগুলো আমাদের স্বাস্থ্য ভালো রাখে? প্রাকৃতিক খাবার, আল্লাহর বানানো খাবারগুলো সর্বোত্তম। তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত খাবারগুলো, আল্লাহ তাআলা প্রাকৃতিক ভাবে যে খাবারগুলো দিয়েছে, ওই খাবারগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ প্রাকৃতিক খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। এরপরে ফল, আপেল, পেয়ারা, কলা, মালটা, আঙ্গুর, শাক সবজি, পালং শাক, লাউ, বেলান্ডার,
ব্লাডার, তারপর শসা, গাজর, বিট, এই ধরনের ডাল, মসুরি, ছোলা, বাদাম, কাজু বাদাম, কাল বাদাম, আখরোট, এগুলো খেতে পারেন। এগুলো শরীর স্বাস্থ্যের জন্য উপকারী। এগুলোর মধ্যে জিঙ্ক রয়েছে, ওমেগা 3 আছে। এগুলোতে মোটামুটি পর্যাপ্ত প্রোটিন যুক্ত খাবার, এগুলো খাবেন। প্রাকৃতিক খাবার খাওয়ার চেষ্টা করবেন। এগুলো শরীরের ভিটামিন, মিনারেল পূরণ করে। এই খাবারগুলো যদি খান তাহলে আপনার শরীরে ভিটামিনের যে অভাব আছে, ভিটামিনের ঘাটতিগুলো দূর করবে, মিনারেল পরিপূর্ণ করবে। সেজন্য আমাদেরকে প্রাকৃতিক আল্লাহ তাআলার নিয়ামত খাবারগুলো খেতে হবে। এরপরে পরিমিত কার্বোহাইড্রেট খাবারগুলো খেতে হবে, যেমন ভাত, পরিমিত রুটি, ওটস, মিষ্টি আলু, এই খাবারগুলো আমরা খেতে পারি। এগুলো খাইলে আমাদের কার্বোহাইড্রেট তৈরি করবে, শরীরকে শক্তি দিবে, ক্লান্ত কমাবে, শরীরের শক্তি বাড়াবে। যদি আমরা এই খাবারগুলো খেতে পারি তাহলে আমাদের শরীরের মধ্যে শক্তি পাবো। আমাদের শরীর ক্লান্ত থাকলে আমরা ক্লান্ত দূর করতে পারবো। ভালো মানের প্রোটিন খেতে হবে। ভালো মানের প্রোটিন, অল্প টাকার মধ্যে ডিম আছে, ভালো মানের প্রোটিন। যদি গরিব মানুষ হয় সে প্রতিদিন একটা করে ডিম খাইতে পারে, যতই গরিব হোক সে চাইলে একটা করে ডিম প্রতিদিন খেতে পারে, একটা বা দুইটা ডিম খেতে পারে। তাহলে ভালো মানের প্রোটিনের মধ্যে ডিম আছে, দুধ আছে, মাছ আছে, বিশেষ করে সমান ইলিশ বা এই ধরনের মাছ, সামুদ্রিক মাছ আছে বা এমনি ছোট মাছ আছে, এগুলোর মধ্যে প্রোটিন রয়েছে। মুরগি আছে, দই আছে, দুধ আছে। এটাকে দেহের কোষ এবং হাড় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, মজবুত করবে। আর দেহের কোষগুলো যদি ঠিক রাখতে চান তাহলে আপনাকে এই খাবারগুলো, প্রোটিন যুক্ত খাবার খেতে হবে। তাহলে দেহের কোষ ভালো রাখে কিসে? প্রোটিনে। দেহের কোষ, হাড়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মজবুত করে আমাদের ভালো মানের প্রোটিন। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে হার্ট ভালো রাখার ফ্যাট, হার্ট যে ভালো রাখা এটা হলো ফ্যাট। অলিভ অয়েল, সরিষার তেল, এগুলো খেতে পারেন। চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এইগুলো আমাদের হার্ট ভালো রাখবে। আনারের রস আমাদের হার্ট ভালো রাখবে, কোলেস্ট্রল কমাবে, হার্ট ভালো রাখবে। এগুলো আমরা কি করতে পারি? খেতে পারি। পরিমাণ পানি, দিনে 7 থেকে 10 গ্লাস পানি কমপক্ষে খাওয়া। খাওয়ার আগে 15 থেকে 20 মিনিট আগে পানি পান করা, এটা খেলে সবচেয়ে ভালো। এই পানি খেলে রক্ত সঠিকভাবে কাজ করবে, ত্বকে রক্তগুলোকে সঠিকভাবে কাজ করবে। এজন্য প্রচুর পরিমাণ পানি খাবেন, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যদি আমরা প্রচুর পরিমাণ পানি ঠিক মতন খেতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। এটা আমরা মাথায় রাখবো। যদি আমরা প্রচুর পরিমাণ ভালো বেশি করে পানি খেতে পারি। কোন খাবারগুলো খাওয়া কমানো বা এড়ানো উচিত? কোন খাবারগুলো আমরা খাবো কম? যে খাবারগুলো আমরা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি, অতিরিক্ত তেল, ঝাল খাবার, ভাজা পোড়া, এগুলো আমাদের জন্য ক্ষতি। ফাস্টফুড, বার্গার, পিৎজা, ফ্রাই, এই ধরনের খাবার আমরা কম খাবো। কোল্ড আর ডিঙ্কো, অতিরিক্ত চিনি, বেকারি আইটেম, চিপস, প্যাকেটজাত খাবার, এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এগুলো যত সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করব। এগুলো মানুষ বেশি খায় কিন্তু এগুলো ক্ষতি। এগুলো দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, বিপি, হার্ট, লিভার, গ্যাসের সমস্যা বাড়ায়। এজন্য এগুলো দীর্ঘমেয়াদী ডায়াবেটিস তৈরি করবে, ডায়াবেটিসের বিপি বাড়াবে, হার্ট, লিভার গুলো নষ্ট করবে, গ্যাসের সমস্যা বাড়াবে। সেজন্য আমাদের অতিরিক্ত তেল, ঝাল, ভাজা পোড়া খাবার, ফাস্টফুড, পিৎজা, বার্গার, ফ্রাই, এই ধরনের খাবারগুলো থেকে আমরা এড়িয়ে চলবো। সুন্দর স্বাস্থ্য বজায় রাখা চূড়ান্ত কয়েকটি টিপস বলবো এখন। প্রথমত, খাবার সব সময় পরিমিত খাবেন, একটা নিয়ম অনুযায়ী খাবেন, একটা মাপ অনুযায়ী খাবেন, অতিমাত্রায় খাবেন না। ধীরে ধীরে এবং চিবিয়ে খাবেন। খাবার যখন খাবেন আস্তে আস্তে খাবেন, তাড়াহুড়া না করে চিবায়ে ভালো করে খাবেন। মানে আপনি অর্ধেক চাবায়ে গস করে মিলে ফেললেন, এরকম না করে আস্তে ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করবেন। দিনে 3 বেলা নির্দিষ্ট সময়ে খাবেন, 3 বেলা নির্দিষ্ট সময়ে খাওয়ার চেষ্টা করবেন। যখন সকালে কয়টার সময় নাস্তা করেন, দুপুরে কয়টার সময় জোহরের নামাজ পড়ে খান,
রাতে ঈশার নামাজ পড়ে খান না কোন সময় খান, এই নির্দিষ্ট 3 বেলা নির্দিষ্ট সময় খাবার খাবেন। অযথা টেনশন না করা, আল্লাহর উপর ভরসা রাখা। প্রতিদিন প্রতিদিন কিছুটা সময় সূর্য আলোকে থাকা, সেক্ষেত্রে আপনার ভিটামিন ডি আপনার শরীরের মধ্যে ঢুকবে। কিছু সময় হলেও সূর্যের আলোর ভিতরে যাওয়া, সূর্যের আলো আপনার শরীরের মধ্যে লাগে। অতিরিক্ত ওষুধ খাওয়া থেকে এড়িয়ে যাওয়া। যে মানুষ নিয়মিত হাঁটে, ব্যায়াম করে, পরিমিত খাবার খায়, পর্যাপ্ত ঘুমায়, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, তার স্বাস্থ্য আল্লাহর রহমতে সুন্দর থাকে। আল্লাহ তার শরীর সুন্দর রাখে, সুস্থ রাখে। আমরা যদি এই টিপস গুলো ফলো করি, খাবার সময় মতন খাবো, পরিমিত ভাবে খাবো, ধীরে ধীরে আস্তে আস্তে খাবো, 3 বেলা নির্দিষ্ট সময় খাবো, অযথা টেনশন না করে আল্লাহর উপর ভরসা রেখে সবকিছু করবো। প্রতিদিন কিছুটা সময় হলে সূর্য আলোর মধ্যে শরীরটা লাগাবো। অতিরিক্ত কোন ওষুধ খাওয়া থেকে এড়িয়ে যাব। এবং মানুষ নিয়মিত হাঁটবেন, যদি নিয়মিত হাঁটেন, ব্যায়াম করেন, পরিমিত খাবার খান, পর্যাপ্ত ঘুমান, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবেন। এজন্য শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো শরীর। আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু শরীর ভালো না। শরীর ভালো না হওয়ার একটা কারণ হরমোনজনিত সমস্যার কারণে হতে পারে। পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়ার ফলেও স্বাস্থ্য ভালো থাকে না। অনেক মানুষই আছে যারা পর্যাপ্ত পরিমাণ পানি খায়, খাবার খায়, তারপর স্বাস্থ্য ভালো থাকে না। শরীর দুর্বল, মোটা হতে পারে না, খাবারের রুচি নাই, শরীর দুর্বল, পেট ফাঁপা থাকে, এরপরে হালকা পাতলা শরীর, হজম শক্তি কম, ক্ষুধা মন্দা, শরীর শক্তিশালী কম, এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে যারা ভুগছে, তারা ন্যাচারাল ভাবে বিভিন্ন রেসিপি আছে, খাবার আছে, সেগুলো যে খাবারগুলো বললাম, এগুলো খায় শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারে না। কেউ যদি এই নিয়মগুলো ফলো করে যদি কেউ চলে, জীবন পরিবর্তন আসে যাবে অটোমেটিকলি। তার জীবনে অটোমেটিকলি তার কোনো সমস্যা হবে না। সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই নিয়মগুলো ফলো করে চলতে হবে। এছাড়াও বিভিন্ন ভেষজ গাছগাছালি আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে, যেগুলোর মাধ্যমেও স্বাস্থ্য রুচি বাড়ায় খাবারে, যেমন আমলকি, হরতকি, বহেরা, এগুলো মূলত রুচি বাড়ায়, খাবারের চাহিদা বাড়ায়, পেট ফাঁপা দূর করে, পর্যাপ্ত ঘুম বাড়ায়। এরপর আরো ভেষজ রয়েছে যেগুলো ঘুম ঠিক মতন করায়, খাওয়ার চাহিদা বাড়ে, রুচি আসে, পেটের গ্যাস্ট্রিক দূর হয়, হজম শক্তি বৃদ্ধি করে, ক্ষুধা মন্দা দূর করে, শরীরকে শক্তিশালী করে, দুর্বলতা কমায়, ওজন বাড়ায়, খাবারের রুচি বাড়ায়, স্থায়ীভাবে স্বাস্থ্যবান করে। তো এটা কিছু ভেষজ রয়েছে, যেটা আমরা নিজেরা ওই ভেষজ গুলো পারলে, গাছগাছালি গুলো দিয়ে আমরা কি করতে পারি, সেগুলো খেতে পারি। যেমন আমলকি আছে, হরতকি, বহেরা, অর্জুন, শিমুল মূল, এগুলো 100 গ্রাম করে নিয়ে আপনি একসাথে করে খেতে পারেন। তালমূল, শতমূল, নাগবালদ্দ, নিম, আলকুশি, মেথি, পুদিনা, অর্শগন্ধা, তেঁতুল বীজ, জাম বীজ, আমহাটি, বেলসুর, এগুলোকে আপনি আলাদাভাবে রেসিপি তৈরি করে হালুয়া বানায়, যেমন এসডি পাউডার, ঘি 100 গ্রাম, কালো জিরার তেল, বিস্পার্টান, মধু, পানি, এগুলো একসাথে মিক্স করে, ওই যে আপনাদেরকে যেভাবে বললাম, যে একটা ন্যাচারাল রেসিপি তৈরি করে, হালুয়া তৈরি করে আপনারা খেতে পারেন। এটার নাম এটা বিভিন্ন নাম দিতে পারে। আমাদের এখানে আমাদের আলকেদমা ন্যাচারাল কেয়ারের নাম হলো গুডবডি হালুয়া। গুডবডি হালুয়াটা অনেকেই খায়, যেটা আলহামদুলিল্লাহ স্বাস্থ্যের জন্য, স্থায়ীভাবে স্বাস্থ্য হয়, খাবার রুচি বাড়ে। আমাদের কোম্পানিতে প্রোডাক্টটা রয়েছে, আপনার চাইলে কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায়, এটা আপনি নিতে পারবেন, বা আপনারা নিজেদের মধ্যে কারো সমস্যা থাকলে সে তার জন্য নিয়ে খেয়ে দেখতে পারেন। আমাদের গুডবডি হালুয়া এটা আলহামদুলিল্লাহ, অনেকেই বিভিন্ন ওষুধ আছে যেগুলোতে মুখ ফুলে যায়, কালো হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, বাইরে কদিন খায় সে কদিন ভালো থাকে, পরবর্তীতে আবার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, কিডনিতে এফেক্ট করে। তো এটা ন্যাচারাল ভাবে গাছগাছালি দিয়ে তৈরি করে। দেখা যায় যে গ্যাস্ট্রিকের দুর্বলতাটা কমে, খাবারের চাহিদাটা বাড়ে, স্থায়ীভাবে স্বাস্থ্য হয়, ছেলে মেয়ে সবাই খেতে পারে। এটা স্থায়ীভাবে মোটা হবে, খাবারের রুচি বাড়বে,
দেখা যায় 300-400 গ্রাম একটা হালুয়া থাকে, 300 গ্রাম। এই হালুয়াটা একটা খাইলে 5 কেজি 3-4 কেজি ওজন বাড়তে পারে। শরীরের পুরা শরীরটা একরকম ওজন বাড়বে, মানে আপনার শরীরে যে ওজন বাড়ছে আপনি বুঝতেই পারবেন, শরীর পুরাটা একরকম স্বাস্থ্য থাকবে, এমন হবে না যে আপনার শরীরে অনেক বেশি ওজন বাড়ছে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে শরীর একরকম থাকবে এবং যেটা থাকবে স্থায়ী থাকবে। তো দেখা যায় যে এটা যদি পর্যাপ্ত ঘুম, খাবার দাবার সব ঠিকঠাক থাকে, তাহলে এটা তার স্বাভাবিক ভাবে যদি সব নিয়ম নীতির মধ্যে থাকে, দেখা যায় তার লিভার ফাংশনটা দুর্বল থাকার কারণে খাবারের চাহিদা ছিল না, পেট ফুলে থাকে, পেট ফাঁপা দূর করবে, হালকা পাতলা শরীরকে ওজন বাড়িয়ে চেহারাটা সুন্দর স্মার্ট করে তুলবে। অনেক ছেলে মেয়ে আছে যারা ভালো চাকরি পায় না, বা মেয়েরা আছে যারা বিবাহ হচ্ছে না, চেহারাটা নষ্ট হয়ে গেছে চিকনার কারণে, কেউ পছন্দ করে না, বা ভালো একটা সরকারি চাকরি পাবে কিন্তু লম্বা চড়া ঠিক আছে কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক নাই, তো ভালো চাকরি পাচ্ছে না, বিভিন্ন কারণ হতে পারে। তো এই হালুয়াটা যদি কেউ খায়, আমাদের একটা প্রোডাক্ট রয়েছে যেটা খাওয়ার ফলে তার স্বাস্থ্য ভালো থাকবে, চেহারাটা সুন্দর স্মার্ট হবে, এবং এটা গ্রহণ করবে, পাশাপাশি ব্যায়াম করবে, শরীরটা দৃঢ় সুগঠিত থাকবে, হজম শক্তি বৃদ্ধি করবে, ক্ষুধা মন্দা দূর করবে, শরীরকে শক্তিশালী করে তুলবে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, ন্যাচারাল ভাবে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সকালে 1 চামচ, রাত 1 চামচ, 4 চামচের 1 চামচ করে খাবে, একটা 1 মাস করে যাবে। তো এই প্রোডাক্টটাও আমাদের আছে, যদি আপনাদের কারো লাগে। এটা 440 টাকা করে পাইকারি দাম, আর খুচরা হলো 1250 টাকা দাম। 1250 টাকায় প্রোডাক্টের দাম, আর খুচরা হলো 450 টাকা, 440 টাকা। তো এটা যদি আপনাদের কারো লাগে, আপনারা আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা এটা আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন, বুঝে নেবেন। তো মূলত আমি যেটা বলতেছিলাম যে আসলে স্বাস্থ্যটা খুব গুরুত্বপূর্ণ আমাদের। যদি আমরা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারি, শরীর সুস্থ রাখতে পারি, তাহলে আমাদের জীবন ভালো থাকবে। সুস্থ রাখার জন্য প্রথমত নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমরা যদি চলতে পারি, আমাদের শরীর অটোমেটিকলি সুস্থ থাকে। এছাড়াও পাশাপাশি আপনাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি, ন্যাচারাল ভাবে, ঘরোয়া ভাবে কিছু ন্যাচারাল, এটার জন্য আসলে আপনারা এটা মাথায় রাখবেন। এই বিষয়গুলো এটা আমাদেরকে মানুষকে সচেতন করা। যেহেতু আপনার এখানে আলেম ওলামা আছেন, দিনদার আছেন, অথবা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন, আমরা মূলত মানুষকে সচেতন করি। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য মানুষকে সচেতন করা, মানুষকে মার্কেটিং শেখানো, ডিজিটাল মার্কেটিং শেখানো, অনলাইন মার্কেটিং, বিজনেস শেখানো, এবং আলেমদের দরিদ্রতা উন্মোচন করা। আলেমরা কিভাবে দরিদ্রতা উন্মোচন করতে পারে, একটা হালাল রিজিকের ব্যবস্থা করতে পারে, কিভাবে বিজনেস করতে পারে, যে কোনো একটা বিজনেস হোক, জীবনের আপনার যে কোনো একটা ব্যবসা আপনার করা উচিত। যারা আলেম, বিশেষ করে দিনদার, আপনারা অনেকে মসজিদ মাদ্রাসা ছাড়া আপনাদের কোনো ইনকামের কোনো ব্যবস্থা নেই। তো সেই ইনকামের ব্যবস্থা আমাদের প্রত্যেকেরই করা দরকার। যদি আমরা না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তো সেজন্য আমাদেরকে এই ইনকাম করার জন্য আমাদেরকে যে কোনো হালাল ব্যবসার ব্যবস্থা করে নেই। সেটা আপনারা যে কোনো পদ্ধতি করতে পারেন, যে কোনো প্রোডাক্ট নিয়ে করতে পারেন, মধু নিয়ে করতে পারেন, যে কোনো ঘি নিয়ে, আমাদের আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্ট নিয়েও করতে পারেন। তো যাই হোক, আপনারা যেটা ইচ্ছে সেটা নিয়ে আপনারা করতে পারেন। আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট, যে কোনো জিনিস নিয়ে আপনারা বিজনেস করতে পারেন, কিন্তু ব্যবসা আপনাদেরকে করতে হবে, একটা চিন্তাধারা করেন, এবং নিজেদেরকে সুস্থ থাকতে হবে। কিভাবে আমরা সুস্থ থাকতে পারি সেদিকে আপনাকে ফলো রাখতে হবে, যাতে করে আমরা সুস্থ নিজেদেরকে, এবং এই রুকায়া বিষয়গুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় আছে, রুকায়া বিষয়গুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, এটার মাধ্যমেও আলহামদুলিল্লাহ একটা ভালো ইনকামের ব্যবস্থা হয়, পাশাপাশি ইনকাম হয় এবং মানুষের সেবাও হয়। তো চাইলে বিষয়গুলো আমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব, এবং নিজেদের জীবন পরিবর্তন করার জন্য কিছু কাজ শেখা দরকার। কিছু কাজ না শিখলে আপনার জীবন সহজেই পরিবর্তন করতে পারবেন না। আমরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসা ছাড়া আর কোনো অভিজ্ঞতা আমাদের নাই, যার কারণে সবার চিন্তাধারা যে আলেমরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসায়, আপনার হুজুর মানুষ, আপনি হুজুর মাদ্রাসায় পড়াবেন, আপনি মসজিদে থাকবেন, আপনি অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো কাজে আসতে পারবে না, এটা মানুষের আকীদা, ও মানুষ এটাই চায়। এজন্য অন্য কোনো পেশায় গেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, আমরা বিভিন্ন সমস্যায় পড়ে যাই। সেজন্য অন্য পেশায় আপনি যে এমন ভাবে একটা হালাল ব্যবস্থা করেন যেটাতে, যে ব্যবসাটা করতে গেলে আপনার কোনো ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয় না, এরকম পারলে একটা ব্যবসার মধ্যে জড়িত হওয়ার চেষ্টা করেন, মস্তিষ্ক তৈরি করেন, দিল পরিবর্তন করেন। আপনার নিজের ইনকাম যদি না থাকে, আপনি যতই বড় রিসার্চ দেন, তাহলে আপনি একসময় কিছু করতে পারবেন। যদি ইনকাম থাকে, আপনি যে কোনো দিনের কাজ করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন, ভালো অবস্থান তৈরি করতে পারবেন। সেজন্য আমাদেরকে দিনের কাজ করতে হলে আমাদেরকে হালাল ভাবে ইনকামের অন্য রাস্তা
বের করতে হবে। যদি হালাল ভাবে ইনকামের রাস্তা থাকে তাহলে আমরা আমাদের আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারবো, দুনিয়া আখিরাতে আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। মানুষকে দরিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে চলে যায়। যদি দরিদ্রতা আপনাকে ধরে একসময় মাদ্রাসার খেদমত আপনাকে ছেড়ে দিতে হবে, মসজিদের খেদমত ছেড়ে দিতে হবে, অন্য কোনো ব্যবস্থা আপনাকে করতে হবে। মসজিদ মাদ্রাসা খেদমত না ছেড়ে পাশাপাশি আপনার ইনকামের একটা ব্যবস্থা করেন, দিনের একটা কাজের ব্যবস্থা করেন, পাশাপাশি আপনি করেন, দেখবেন যে আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন, হালাল অবস্থান তৈরি করে দিবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করা প্রথমত যে আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার রিজিকের মধ্যে ওয়াসাআত দান করেন, বরকত দান করেন, আমাকে অন্য কোনো পন্থা ব্যবস্থা করে দেন যাতে করে আমি আমার পরিবার পরিজনকে নিয়ে দিনের উপরে চলে অটল ভাবে থাকতে পারি। সেজন্য নিজেদেরকে আল্লাহর কাছে প্রথমত দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করে করে আল্লাহর কাছে চাইতে হবে, না চাইলে আল্লাহ তাআলা দিবে না। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে চাইতে আর চেষ্টা করতে হবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। এজন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব নিজের স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন এবং মেহনত করতে পারবেন সুস্থ থাকলে, আর সুস্থ না থাকলে মেহনত করতে পারবেন না। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছিলেন, আল্লাহ আমি যদি রব হইতাম আর আপনি যদি মুসা হইতেন তো আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলে এটা কি সম্ভব? বলে আমিও জানি এটা সম্ভব না, তারপরেও কি চাইতেন? বলে এটা আমি চাইতাম সুস্থতার সাথে নেক হায়াত। সুস্থতা এক বড় নিয়ামত, এই নিয়ামত এটা আমাদেরকে রাখতে হবে। এই নিয়ামত আমরা অনেক সময় নিজেদের শরীরের উপরে কোনো ধরনের ভ্রুক্ষেপ করি না, শরীর কি হচ্ছে না হচ্ছে সেদিকে আমাদের কোনো ফলোই নাই, কোনো চিন্তাধারাই নাই। তো সেজন্য আমাদের চিন্তাধারা, আমাদের সবকিছু ঠিক রাখতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে এবং সবাইকে যেন হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি এবং চেষ্টা করা, এবং যারা এই ধরনের কাজ করে, সেবামূলক কাজ বা ভালো কাজ করতেছে তাদের সাথে পরামর্শ করা। এই জন্য আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন, কথা বলেন, এবং আপনারা আমরা আজকে আপনাদের পরামর্শ দিব, আপনারা চাইলে আমাদের পরামর্শ নিয়ে গ্রহণ করে কাজ করতে পারেন। এবং আপনারা চাইলে আপনারা দেখেন চাকরি করেন, চাকরি পাশাপাশি কিছু একটা করেন, এরকম একটা ফিকির করেন, ইনকামের সোর্স বাড়ান। ইনকামের সোর্স যদি আপনার না থাকে তাহলে আপনি আগাইতে পারবেন না। আপনি একটা ইনকাম নিয়ে যদি বসে থাকেন তাহলে আপনার কি হবে, ওই ইনকামের রাস্তাটা কোনো কারণবশত আপনি অসুস্থ হয়ে গেলেন বা কোনো কারণবশত আপনার বন্ধ হয়ে গেল, তাহলে আপনি কোথায় যাবেন? তখন আপনি হতাশ হয়ে যাবেন, আপনি কান্নাকাটি করতে হবে, আপনাকে আপনার কাছে পাশে কেউ দাঁড়ানোর মতো লোক থাকবে না। এই জন্য আগে থেকে আমরা যদি এটা থেকে আগে থেকে যদি আমরা নিজেরা পরিবর্তন করতে চাই, নিজেদের মধ্যে যদি আমাদের আগে থেকেই যদি চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের পরিবর্তন সম্ভব হবে। আর যদি নিজেদের মধ্যে যদি আমরা চেষ্টা না করি তাহলে কোনোভাবে হবে না। আপনার অনেক সিস্টেম আছে, আপনাদেরকে ব্যবসার অনেক প্ল্যানিং দিব আমি, যেই প্ল্যানিং এ কোনো ধরনের ইনভেস্ট ছাড়াও প্ল্যানিং করতে ব্যবসা করতে পারবেন, যেই প্ল্যানিং গুলো আপনাদেরকে ইনশাআল্লাহ সামনে আমি ইনশাআল্লাহ দিব। এজন্য আপনাদেরকে সবচেয়ে বেশি কিছু পরামর্শ দিব, যেটা আমরা যে কিছু প্ল্যানিং দিব, যে প্ল্যানিং গুলো আমরা বিভিন্ন জায়গা থেকে শিখেছি, কোর্স করেছি, যে কোর্স করে 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 একটা বিজনেস মেকারিং যাকে বলা হয়, যেমন মোবাইল সারনেওয়ালাকে মোবাইল মেকার বলে, তো বিজনেস মেকার যেটাকে বিজনেস প্ল্যানিং তৈরি করা যায় নতুন অবস্থার উপর ভিত্তি করে, নতুন টার্গেটিং এ কাজ করে বা নতুন প্ল্যানিং তৈরি করতে পারে, এদেরকে বলা হয় বিজনেস মেকার। তো আলহামদুলিল্লাহ আমরা এভাবে দীর্ঘদিন ধরে করে আল্লাহ তাআলা একটা যোগ্যতা হালকা পাতলা হলে দিয়েছে। তো এটা আমি মনে করি যে নতুন অবস্থার উপর ভিত্তি করে নতুন প্ল্যানিং তৈরি করতে পারি আমরা। তো যাই হোক, আপনাদেরকে বিভিন্ন প্ল্যানিং শিখাবো, যে প্ল্যানিং যদি আপনারা ধরে কাজ করতে পারেন, যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হবে। কিন্তু আমাদের থাকতে হবে চেষ্টা, মেহনত এবং আগ্রহ। যদি আগ্রহ না থাকে তাহলে পরিবর্তন করতে পারবেন না, আর যদি আগ্রহ থাকে তাহলে দেখবেন আস্তে 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 পরিবর্তন করতে পারবেন। এজন্য প্রিয় ভাইরা, এখন থেকে আপনাদেরকে নতুন নতুন কিছু প্ল্যানিং শিখাবো, এবং গতকালকে আমরা ফেসবুক পেজ তৈরি করা শিখেছি, আগামীকালকে ইনশাআল্লাহ মার্কেটিং নিয়ে আলোচনা করব, যে ব্যবসার আইডিয়া দিব। জি, ব্যবসার আইডিয়া খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসার আইডিয়া গুলো যদি আমরা নিতে পারি, ব্যবসার আইডিয়াটা খুব গুরুত্বপূর্ণ, আইডিয়া পরিকল্পনাটা খুব গুরুত্বপূর্ণ, ওই পরিকল্পনাকে বাস্তবায়ন করাটা আরো গুরুত্বপূর্ণ বেশি। এজন্য শুধু অনেকে আইডিয়া দিবে, বিভিন্ন স্বপ্ন দেখাবে, স্বপ্নটা দেখানো বড় কথা না, ওটাকে বাস্তবায়ন করাটা সবচেয়ে বড় কথা। এজন্য আমাদের আইডিয়া
পাশাপাশি এটাকে বাস্তবায়ন করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আমরা আপনারা এই ক্লাস করতেছেন, আপনারা কি উপকৃত হচ্ছেন কিনা সেটা আমি জানি না, তবে গতকালকেও শুনছি উপকৃত হচ্ছেন। তো উপকৃত হচ্ছেন কিনা আপনারা আমাদের ক্লাসের থেকে? সেই জন্য আপনারা উপকৃত হবেন, নতুন নতুন বিষয়গুলো আসবে সামনে, আপনারা চাইলে ইনশাল্লাহ অনেক বিষয়গুলো আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আগামীকাল আমরা পেজ সেট আপ করা শিখাবো। পেজ সেট আপ করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা পেজ আপনি ঘুমায় থাকবেন, অটোমেটিকলি আপনার পেজের উত্তর চলে যাবে। আপনি একটা বিজনেস হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ, তো বিজনেস হোয়াটসঅ্যাপ আপনি অটোমেটিকলি অটো রিপ্লাই মেসেজ কিভাবে দিতে হয়, অটোমেটিকলি আপনাকে নতুন একটা মেসেজ দিতে, তো তাকে একটা মেসেজ অটোমেটিকলি উত্তর কিভাবে চলে যাবে। বা একজন ব্যক্তি আপনার পুরাতন কতদিন পর আপনাকে মেসেজ দিলে তার কাছে একটা নতুন মেসেজ যাবে। এই বিষয়গুলো আপনাদেরকে বিজনেস হোয়াটসঅ্যাপটাকে সেট আপ করা শেখাবো, এবং ফেসবুক পেজ ফেসবুক পেজ এটাকেও সেট আপ করা শেখাবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে ক্লাসগুলো করতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সফলতা দিবে। সফলতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, এবং চেষ্টা এবং ফিকির মেহনত করলে ইনশাল্লাহ আপনারা অনেক দূর আগায় যেতে পারবেন। তো যাই হোক, আপনারা ক্লাস করতে থাকেন, আপনাদের পাশে আমরা আছি। আপনাদেরকে আপনাদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব, সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনাদেরকে আমরা অনেক বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। যারা অনেক আলেম আছেন, যারা স্বপ্ন নিয়ে ঘুরতেছেন, কিন্তু আসলে আপনাদেরকে হেল্প করার মতন কোনো মানুষ নাই, আপনাদেরকে সাপোর্ট দেওয়ার মতন, বুদ্ধি দেওয়ার মতন কোনো মানুষ নাই। আপন মানুষগুলো আপনাদেরকে আপনাদের পাশে থাকে না, দাঁড়ায় না। এরকম অনেক মানুষ আছে, অনেক আলেম আছে, না পারে কারোর কাছে হাত পাততে, না পারে কারোর কাছে কষ্টের কথা বলতে, দুঃখ কষ্ট নিয়ে পরিবার পরিজন নিয়ে চলছে, এরকম হাজারো আলেম রয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা টেনশন করবেন না, আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের পাশে আমরা আছি। আপনাদেরকে বুদ্ধি, পরামর্শ, যে কোনো ধরনের হেল্প সবকিছুই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বুস্ট পোস্ট এটা চালু করলে টাকা কাটবে হুজুর। হ্যাঁ, বুস্ট পোস্ট এটা আমি কিভাবে বুস্ট করতে হয় এটা আমি আপনাদেরকে শিখাবো। হ্যাঁ, কিভাবে পেজ বুস্ট করাইতে হয়, বুস্টিং করাইতে হয়, এগুলো শিখাবো। তো যাই হোক, অনেক রাত বেশি রাত করে ফেলবো না, কারণ আমার আরেকটা মিটিং আছে, এজন্য আমি বিদায় নিতে চাচ্ছি। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি আলহামদুলিল্লাহ, আমার শরীর ভালো আছে, আমি খুবই সুস্থ আছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই আমার। জি অ্যালার্জি দাউদ, জি মানে কথা বলুন। জি, এটা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। যে রুকিয়ে বিষয়ে, যে সময়ে বিষয়গুলো আপনাদের যারা এখানে আছেন, আপনাদের প্রয়োজনীয় রোকেয়া বিষয় আমি এখানে আপনাদেরকে শিখাই দিব। যারা হাকিমি কোর্স করতে চান, তাদেরকে 4 বছরের একটা কোর্স আছে, 1 বছরের একটা কোর্স আছে। যাদের একাডেমি শিক্ষা আছে তাদেরকে 4 বছরের কোর্সে ভর্তি করে দিতে পারবো। যাদের একাডেমি শিক্ষা নাই, মনে করেন স্কুলে পড়া নাই, তাদেরকে 1 বছরের একটা কোর্স আছে, এটাকে বি ক্যাটাগরি হাকিম, আর একটা হলো যাদের আছে তাদেরকে এ ক্যাটাগরি। তো এগুলো আপনাদেরকে আমরা সাপোর্ট দিয়ে ভর্তি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। যদি আপনারা এই বিষয়গুলো শিখতে চান, আপনাদেরকে ওই জায়গাগুলোতে আপনাদেরকে ভর্তি করানোর ব্যবস্থা করে দিব। আপনাদের সাপোর্ট লাগলে আমরা দিয়ে দেব। আসলে আমার আদত হলো কারো মানুষের কোনো গীবত গাওয়া, মানুষের নামে বদনাম করা, এটা আমার আদতের বাহিরে। সেজন্য আমি কারো ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আপনারা আমার কাছ থেকে যদি কোনো বিষয় জানতে চান, ক্লিয়ারলি পার্সোনাল ভাবে জানবেন। কোনো ব্যক্তি সম্পর্কে কারো নাম নিয়ে আমি কারো ব্যাপারে আমি সরাসরি গীবত বা কোনো কথা বলার আমার ইচ্ছা নাই। আপনারা যদি কারো কোনো বিষয়ে একান্ত জানার প্রয়োজন হয়, সরাসরি আমার সাথে এসে জেনে নেবেন, বা আমার সাথে কল দিয়ে জেনে নেবেন। ধন্যবাদ। যে আপনাদের যে কোনো প্রয়োজন, আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে আপনাদের অ্যাডমিনরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। ইনশাআল্লাহ আমরা
প্রোডাক্ট সম্পর্কে আসলে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে বিজনেস শেখানো, আপনাদেরকে এই করা। আমাদের প্রোডাক্ট, আমাদের আল খিদমাতের নাম, ন্যাচারাল কেয়ার নামে একটা কোম্পানি আছে আমাদের। এই প্রোডাক্ট, আমাদের কোম্পানিতে কিছু প্রোডাক্ট আছে, অনেকেই আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করে। তো যাদের ইচ্ছা আছে তারা করবেন, যাদের প্রয়োজন, যেমন আজকে স্বাস্থ্যের জন্য একটা প্রোডাক্টের কথা বললাম, এটা আমাদের কোম্পানিতে আছে। এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট, স্বাস্থ্যের জন্য খুব ভালো কাজ করে। তো অনেকে এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন বা করে, এটা আপনার পরিচিত ব্যক্তিদেরকে দিতে পারেন, আপনার বিভিন্ন ভাবে আপনি করতে পারেন, সেটাই আর কি। তো ঠিক আছে, আমি আজকের মতন বিদায় নিতে যাচ্ছি। তো আমার একটু পরে একটা মিটিং আছে, ওই জন্য চলে যাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে কথা হবে আগামীকালকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Del tema de la